ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ। এই লক্ষ্যে পাকিস্তান ও একটি ইউরোপিয়ান দেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চিন্তাও করছে বাংলাদেশ হকি ফেডারেশন। টুর্নামেন্টে বাড়তি প্রত্যাশা না থাকলেও প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে রোমাঞ্চিত খেলোয়াড়রা। আর বিশ্বকাপে তোলা কোচ মওদুদুর রহমান শুভকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গায়ে বিশ্বকাপের নতুন প্র্যাকটিস কিট, চোখে মুখে জয়ের স্বপ্ন। সেই স্বপ্ন ছুঁতে মাঠে নেমেছে এক ঝাঁক তরুণ। তাদের সামনে এখন সবচেয়ে বড় মঞ্চ জুনিয়র হকি বিশ্বকাপ। চলতি বছর ২৮ নভেম্বর থেকে ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২১ হকি বিশ্বকাপ। এফ গ্রুপে বাংলাদেশ খেলবে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। প্রতিপক্ষ র্যাঙ্কিং ও শক্তিতে এগিয়ে, তাই প্রত্যাশাও খুব একটা বেশি নেই। তবুও বিশ্বকাপ মঞ্চে ছাপ রাখার প্রত্যয় খেলোয়াড়দের। আমাদের কাছে হয়তো বা তাদের টিমটা অনেকটাই হার্ড, তবুও আমরা চেষ্টা করবো যে না, তাদের সাথে যতটা ফাইট করার জন্য। সব প্লেয়ারদের একটাই ধরতে গেলে আপনার লক্ষ্য যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, প্রস্তুতিটা ওইরকমভাবে নিতে হবে আমাদের। অবশ্যই ভালো কিছু করার ট্রাই করব, কারণ আল্লাহ সন্তুষ্ট থাকলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন। ইতিমধ্যে পাকিস্তান ও ইউরোপিয়ান একটি দেশের সাথে ম্যাচ আয়োজন নিয়ে প্রাথমিক কথা চলছে বলে জানান হকির সাধারণ সম্পাদক। প্র্যাকটিস ম্যাচের দুই জায়গায় আয়োজন করার চেষ্টা করতেছি। একটা হলো পাকিস্তানে, আরেকটা হলো ইউরোপের কোনো দেশে, জার্মানি, অস্ট্রেলিয়া বা অন্য একটা কোনো দেশ। আমরা চেষ্টা করতেছি যে আপনারা বুঝেন কে স্পেশালি ইউরোপে একটু সময় লাগে। এদিকে জুনিয়র হকি বিশ্বকাপে তোলা কোচ মওদুদুর রহমান শুভকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব ও আশিকুজ্জামানকে। তবে কোচ শুভকে বাদ দেওয়ার কারণ জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমরা 11টা কোচকে ডাকছিলাম, ওখান থেকে 3 জন কোচ আসেন নাই এবং আমরা ওদের সাথে আলাপ আলোচনা করে তখন থেকে একটা স্টেজে আগাইতেছে। কিন্তু ওইভাবে প্ল্যানিং করে আমরা আগাইতেছি। এখন পর্যন্ত কমিটি যেভাবে প্ল্যান করছিল ঠিক ওইভাবে আগাইতেছে কিন্তু আমরা। এদিকে সেপ্টেম্বরের ডাচ কোচ সিগফ্রাইড একম্যান জুনিয়র দলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।